ও যুদ্ধর ধামামা উঠল বেজে, হলো না গোসল করা, দেখো কেমন আমার নবী সাহাবারা, সেই যুগের সাহাবা। সম্মানিত শ্রদ্ধেয়, আজকের এই পবিত্র জলসার সুযোগ্য সভাপতি সাহেব এবং প্যান্ডেলের স্টেজে বসে থাকা আমার চাচার বয়সী চাচা, দাদার বয়সী দাদা এবং মুরব্বিয়ানে আজম, সম্মুখে বসে থাকা আমার সম্মানিত ইসলাম প্রিয়, দিন প্রিয় ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালে থাকা অবলা সরলা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা আদায় করে নিব, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন জায়গার বিভিন্ন গলির মানুষগুলোকে এখানে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আল্লাহর নৈকট্য লাভের জন্য রাতের অন্ধকারে কেউ হয়তো টর্চ দিয়ে, কেউ হয়তো মোবাইলের লাইট দিয়ে দেখে হেঁটে হেঁটে এসে এই প্যান্ডেলে বসে বসে কোরআন এবং হাদিস শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরের মাধ্যমে আদায় করে নিব। আমরা সকলেই একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তারপর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোটি কোটি লাখো লাখো দরুদের দ্বারাই বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো যাই হোক, সময় তো এরকম নেই, যেহেতু ঠান্ডার দিন, বেশি রায়তো করা যায় না। 12টা পর্যন্ত মধ্যে ইনশাল্লাহ জলসাকে শেষ করতে হবে। তো আমার পরে আরো প্রধান বক্তা রয়েছে, আপনাদের আকর্ষণীয় এবং আপনাদের পরিচিত আসাম বুলবুল মৌলানা মনোয়ার হোসেন সাহেব, যিনি আমাদের আসামের সকলের হৃদয়ের ভিতরে সে উপস্থিত রয়েছে এবং প্রত্যেকটি মানুষের মনের ভিতরে তার জন্য শ্রদ্ধা রয়েছে, তার জন্য ভালোবাসা রয়েছে। দোয়া করি, আপনারা দোয়া করেন, আমরা দোয়া করি, আল্লাহ যেন ওনাকে আরো আল্লাহ রাব্বুল আলামিনের শুধুমাত্র নৈকট্য লাভের জন্য, আল্লাহর তাকাররুব হাসিলের জন্য তেনাকে যেন এই দিনে তাবলীগ এবং এই ইসলামের কামটাকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করে, আমিন। তো যাই হোক, ওনার সাথে সাথে আমারও জন্য এবং আমাদের মতো যত যুবক বা যত আলিমুল আমারা এই দিন প্রচারে লেগে আছে, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে শুধুমাত্র তেনার নৈকট্য এবং তেনার তাকাররুব হাসিলের জন্য যেন আমাদেরকে দিনের পথে চলা এবং দিনকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করে বলি আমিন। তো যাই হোক, সময় খুবই সংকীর্ণ, আমাকে অল্প সময় দেওয়া হয়েছে, 1 ঘন্টার মতো।
তো এর মধ্যে আমার অনেক লম্বা আলোচনাকে আমি সংকীর্ণভাবে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে উত্থাপিত করবো ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। তো যাই হোক, আমি আপনাদের সম্মুখে কোরআনের একটি আয়াত পেশ করেছি, হাদিসে রসুল পেশ করেছি। তো এই আয়াতের ভিতরে যে কথাগুলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তুলে ধরেছেন, সেই কথাগুলো আপনার মৌত সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এখন প্রশ্ন আসতে পারে যে মাওলানা সাহেব, মরতে হবে এটা তো সকলেই জানে, কিন্তু আপনি মৌত সম্পর্ক কেন বললেন? আজকে আশা করি এই মৌত তো একটা শব্দ, মানুষ পৃথিবীতে এসেছে, তার মৌত হবে, আমরা শুধু এতটুকু জানি। একটা মৌতের যে কত ঝামেলা, কত জ্বালা, এটা আমরা কেউ জানি না। তবে পৃথিবীর ভিতরে অনেক জিনিস রয়েছে, প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রে মতভেদ থাকতে পারে, মানুষের ভিতরে মতানৈক্য থাকতে পারে। কেউ বলছে এটা হবে, কেউ বলছে এটা হবে না, কেউ বলছে এটা এইভাবে ঠিক, কেউ বলছে এটা এইভাবে ঠিক। কিন্তু মৌত এমন একটা শব্দ, এমন একটা জিনিস, যে জিনিসের ব্যাপারে পৃথিবীর কেউ এই মৌতের ব্যাপারে কেউ কোনোদিন মতানৈক্য করেছে ভাই? কেউ বলেছে যে মৌত এমন একটা জিনিস যে মৌত কিছুগুলো মানুষের হবে না, বা কিছুগুলো মানুষ এরকম আছে যাদের মৌত নাও হতে পারে? এই মৌতের অস্বীকার কেউ করতে পারবে ভাই? করতে পারবে? আমার সাথে একটু কথা বলতে হবে। কথা না বললে আমি ভাববো কি করে যে আপনারা আমার কথা শুনতেছেন। দয়া করে ইনশাল্লাহ হ্যাঁ বা না এই দুটি শব্দের মাধ্যমে ইনশাল্লাহ আমার প্রশ্নের উত্তর দিবেন বলে ইনশাল্লাহ আমি আশা করি। দিবেন তো ভাই সকলেই? মাশাআল্লাহ। তো দেখেন, এই মৌত সম্পর্কে ইনশাল্লাহ আপনাদের সম্মুখে ইনশাল্লাহ বলবো। একটা কথা ভালো করে শুনে নেন, একটা কথা ধ্যান দিয়ে শুনে নেন, মানসিকতা দিয়ে শুনে নেন। পৃথিবীতে আমরা এসেছি, আবার এই পৃথিবী ছেড়েই আমরা চলে যাব, তাই যাব না ভাই? সেই জন্য কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মানুষের মৃত্যু হয়, যখন মৃত্যুর খবর তোমরা শোনো, তোমরা তখন বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে আমরা তো হয়তো অনেকেই জানি না ভাই এটা কেন পড়তে হবে, এই দোয়া কেন পড়তে হবে। এটার মানা হয়েছে কি জানেন? ইন্না লিল্লাহি, এখানে ইন্নী লিল্লাহি বলা হয়নি, এখানে বলা হয়েছে ইন্না। তার মানে আমরা সকলেই লিল্লাহি, আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি, আবার আমরা সকলেই ইলাইহি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার আমরা সকলেই আল্লাহর দিকে প্রত্যাগমন করব। তার মানে আমরা দুনিয়াতে আসছিও আল্লাহর জন্য, আবার যেতেও হবে কার জন্য ভাই? কার জন্য যেতে হবে? আল্লাহর জন্য যেতে হবে। সেই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে আগে মৌত সৃষ্টি করেছেন, তারপর আপনার হায়াতকে সৃষ্টি করেছেন। সামনে ইনশাআল্লাহ আসবে কথা, যদি ধ্যান দিয়ে শোনেন ইনশাআল্লাহ শুনতে পারবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি নাফসের, প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি জীবের মৌতের স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটি মানুষের মৌতের পেয়ালা চাখতে হবে। সে যত বড়ই বিখ্যাত হোক না কেন, সে যত বড়ই কুখ্যাত হোক না কেন, সে যত বড়ই ধনী হোক না কেন, সে যত বড়ই টাকা পয়সা আলা হোক না কেন, সে যত বড়ই ইঞ্জিনিয়ার হোক না কেন, সে যত বড়ই ব্যারিস্টার হোক না কেন, সে যত বড়ই প্রধানমন্ত্রী হোক না কেন, সে যত বড়ই প্রেসিডেন্ট হোক না কেন, একদিন প্রত্যেকটি মানুষের এই পৃথিবীর জমিনে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। আজকে যদি পৃথিবীটা যদি থাকার জায়গা হতো বন্ধুরে, তাহলে এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালামকে পাওয়া যেত, এই পৃথিবীর ভিতরে হযরত নূহ আলাইহিস সালামকে পাওয়া যেত। এই পৃথিবীটা যদি থাকার জায়গা হতো, তাহলে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তাকে আজকে এই পৃথিবীতে পাওয়া যেত, হযরত ঈসা আলাইহিস সালামকে পাওয়া যেত, এবং কি আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে পাওয়া যেত।
তার মানে পৃথিবীর জমিনে হযরত আদম আলাইহিস সালাম বেঁচে নাই, এই পৃথিবীর জমিনে হযরত নূহ আলাইহিস সালাম বেঁচে নাই, এই পৃথিবীর জমিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে নাই, এই পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম বেঁচে নাই, এমনকি পৃথিবীর জমিনে আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে পৃথিবীর জমিনে বেঁচে নাই। তার মানে পৃথিবীর ভিতরে যদি আখিরি নবীর মতো মানুষ পৃথিবীতে বেঁচে নাই, তাহলে আমাদের মতো নগণ্য, আমাদের মতো সামান্য ব্যক্তিরা পৃথিবীতে কেমনে সর্বদা বেঁচে থাকবে? তাই আমার আল্লাহ বলছেন, বন্ধুরে শুনলেন, আমার আল্লাহ বলেছেন সুম্মা ইন্না ইলাইনা তুরজাউন, তোমাদের আমি আল্লাহর কাছে আসতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে এখানে যারা বসে আছেন, কেউ কি বলতে পারবেন যে পৃথিবীতে এমন মানুষ আছে যে নাকি আদম সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত একজন মানুষ বেঁচে আছে বা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? কে বলতে পারবে ভাই? কোনো দিন পারবে না। আমার তাজ্জুব হয় তখন, আমি হতভম্ব তখন হই যখন আমরা জানি নিজের হাত দিয়ে নিজের দাদাকে মাটি দিয়েছি, নিজের কাঁধে নিজের বাপকে যখন মাটি দিতে নিয়ে যাই, কবরে নিয়ে যাই, নিজের কাঁধে নিজের নানাকে নিয়ে যাই কবরে, তখন কি আমাদের বিবেকে অল্প আমাদেরকে বাধা দেয় না? ভাই, তুমি কোন রাস্তায় চলছো, পৃথিবীতে কোন ভাবে তুমি আছো, এই রাস্তায় একদিন তোমারও যেতে হবে। এরকম অনুশোচনা আমাদের হয় ভাই? কারো হয়, কারো হয় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হে পিপুল বাড়ির মানুল্লা পাড়ার ভাইয়েরা, মায়েরা, আপনারা শুনে নেন, আজকে আপনার পৃথিবীর জমিনে আপনার দাদা ছিল, আপনার দাদা পৃথিবীতে বেঁচে নাই, আপনার বুড়ো নানা পৃথিবীতে এসেছিল, আপনার নানাও পৃথিবীতে বেঁচে নাই, আপনার দাদি পৃথিবীতে এসেছিল, আপনার দাদিও এই পৃথিবীতে বেঁচে নাই, আপনার তাওই পৃথিবীতে এসেছিল, আপনার তাওই আপনার মতো টাটকা যুবক ছিল ভাই গো, আজকে ওই তাওই পৃথিবীর জমিনে বেঁচে নাই। ওইভাবে করে করে আজকে আপনি এসেছেন, আমি মনিরুজ্জামান পৃথিবীতে এসেছি, আজকে আমার মতো, আজকে আপনার মতো যুবক রয়েছে পৃথিবীর জমিনে। একদিন ওই যে দাদার মতো করে করে, একদিন নানার মতো করে 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 আমাদের ওই রাস্তায় চলতে হবে। আজকে আমাদের দাড়িগুলো কালা রয়েছে, একদিন এমন সময় আল্লাহ যদি বাঁচাই বুঝাই রাখে, আল্লাহ যদি হায়াত দান করে, তো একটা দিন দেখতে পাবেন বন্ধুরে যে এই মনিরুজ্জামানের দাড়িগুলো একেবারেই সাদা হয়ে গেছে। এইভাবে করে করে আপনার দাদা এসেছিল, আপনার নানা এসেছিল, আপনার নানি এসেছিল, আপনার দাদি এই পৃথিবীর জমিনে এসেছিল, কিন্তু আজকে তারা পৃথিবীর জমিনে নাই। একদিন তাদের মতো করে আমাদের ওই আল্লাহর কাছে যেতে হবে। সেই জন্য আল্লাহ বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন, তোদেরকে আমি আল্লাহর কাছে আসতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই মৃত এত ভয়ঙ্কর, এই মৃত এত কঠিন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে এই মউতের কথা ভয়ঙ্কর ভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা উল্লেখ করলেন যে এই মউতের পেয়ালা, এই মউতের মজা, এই মউতের পেয়ালা যারা চাকছে পৃথিবীর জমিনে, তাদের যে কত কষ্ট হয়েছে ভাইরা, আমার মায়েরা, সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। যারা এটা অনুভব করতে পারে নাই, তাদের দিলের ভিতরে এখন পর্যন্ত পরিপূর্ণ ঈমান হয়নি। কোন জিনিস যখন আমরা অনুভব করি, তারপরেই সেই জিনিসটা আমরা বুঝতে পারি, তাই না ভাই? পরীক্ষার আগে আমরা পড়াশোনা করি না, কিন্তু যখন আমরা হলে বসি আর যখন
কুশিনগুলো আমাদের চোখের সামনে আসে, দেখতেছি ডানের ভাইটা পুরা লিখতেছে, বামের ভাইটা পুরা লিখতেছে, তখন আমার আফসোস হয়, হা যদি আমিও তার মতো মেহনত করতাম আজকে হয়তো আমি সফল হইতাম। এরকম আফসোস হয় কি হয় না ভাই? কথা বলে না জি, হয় কি হয় না? হয়। তো যখন মরবো, যখন আপনি আমি মরবো, তখন বুঝবো যে হা দুনিয়াতে আমরা কি করেছি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একটা ওয়াকিয়া, একটা সাহাবীর ঘটনা বলবো, যদি সেটা কান খুলে মনোযোগ সহকারে শোনেন, আমার মনে হয় ঈমান জাগ্রত হয়ে যাবে, আপনার ঈমান বৃদ্ধি পাবে। সেটা কি জানেন? সেটা হলো আল্লাহর রাসূলের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন ওমর বিনুল আস। নামটা কি বললাম ভাই? নাম বলতে হবে। এটা সভা ভাববেন না, এটা ভাববেন ক্লাসরুম। এটা ক্লাসরুম ভাববেন যে শিক্ষকে আপনাদেরকে পড়াচ্ছে আর আপনারা সেটাকে ক্যাপচার করে রাখছেন মাথার মধ্যে। যদি জলসা বলেন তাহলে জলসা তো অনেক মানুষ আলাপ আলোচনা করতে থাকে, সেই জন্য ক্লাস মনে করবেন, ইনশাল্লাহ জীবনে কাজে দিবে। কখন কোন বক্তা, কোন আলিম কোন কথা বলে আপনি বলতে পারবেন? বলতে পারবেন না। এই কথাগুলোর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে, আমল থাকে, সেই জন্য মানসিকতা দিয়ে ইনশাল্লাহ শুনবেন। তো যাই হোক, আমর বিনুল আস তিনি আল্লাহ রসুলের বিশিষ্ট সাহাবী ছিলেন, খুব বড় আকারের একটি সাহাবী ছিলেন। তিনি কি করতেন জানেন? তেনার একটা অভ্যাস ছিল, যখন গ্রামের আশেপাশে কেউ যদি মৃত্যুর সজ্জায় শহীদ হয়ে যেত, মৃত্যুর সজ্জায় শহীদ হয়ে যেত, তখন তার কাছে গেতেন, সেটা ঘোড়া দিয়েই হোক বা হেঁটে হেঁটেই হোক, তার কাছে গিয়ে বলছে, ভাই ভাই তুমি তো মৃত্যুর সজ্জায় পৌঁছে গিয়েছো, তুমি কি আমাকে বলতে পারবে যে মৃত্যুর কষ্ট, মৃত্যুর জ্বালাটা কত ভয়ঙ্কর? কেউ তাকে বলতে পারেনি। আরে ভাই, মৃত্যুর সময় এত ছটফট করবে, নিজের জ্বালাতে সহ্য হবে না, তো আরেকজনকে বলতে পারবে, আর হুঁশি থাকবে না, তো বলবেটা কি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ভালো করে শুনে নেন, ঈমান জাগ্রত হবে। ওই যে আমর বিনুল আস এইভাবে করে করে ধরে নেন অনেক মানুষের কাছে গিয়েছিল, আর মৃত্যুর জ্বালা সম্বন্ধে সে জিজ্ঞাসা করেছিল, ওরে ভাই ভাই, তুমি মৃত্যুর শয্যায় শোইতে হইয়াছ, তুমি বলো যে তোমার কতটা কষ্ট হতে চলছে। কেউ তাকে বলতে পারে নাই এই মৃত্যুর জ্বালা, কেউ তাকে বলতে পারে নাই। কিন্তু বন্ধুরে, এমন একটা সময় এসেছিল যে আজরাইল আলাইহিস সালাম, ওই যে মালাকুল মউত, ওই যে আমর বিনুল আসের নিকটে চলে এসেছে। আমর বিনুল আসের নিকটে মালাকুল মউত চলে এসেছিল, সে মৃত্যুর শয্যায় শহীদ হয়েছিল। ওই মৃত্যুর জ্বালা এতটাই কঠিন যে ওই আমর বিনুল আস তখন দুই চোখ দিয়ে কান্দা শুরু করে দিয়েছে। ওখানে হযরত ওমর বসে আছে, হযরত আবু বকর ওখানে বসে আছে, এবং কি তার ছেলে পেলেরাও বসে আছে। আর তার কান্দাকাটি দেখে তার ছেলে বলছে, আব্বা জান, আপনি এত কাঁদছেন কেন? এই যে এই সময়ে, মৃত্যুর সময় এত কান্দাকাটি করছেন কেন আব্বা জান? কেন? আপনি হলেন আল্লাহ রাসূলের সাহাবী, আর আল্লাহ রাসূলের সাহাবীরা সব জান্নাতি, এত কোনো সন্দেহ নাই, কিন্তু আপনি এত কাঁদেন কেন? এই মৃত্যুর ভয় এত কাঁদেন কেন আপনি বলেন? আমার ভাইয়েরা, আমার মায়েরা, কান খুলে শুনে নেন। আমর বিনুল আস তখন তার সন্তানকে, সাহাবীদেরকে বলেছিল একটি কথা। আমার ভাইয়েরা, আমার মায়েরা, একটা কথা জেনে নেন, মানুষের ভিতরে 8টা ছিদ্র থাকে, আর ওই 8টা ছিদ্রর সাথে এই নফসের নিঃশ্বাসের কানেকশন রয়েছে। তার ভিতরে নাক 2টি ছিদ্র, এই নাকের 2টি ছিদ্রর সাথে এই যে নফসের কানেকশন রয়েছে, এবং ওই যে পায়খানার রাস্তা হলো একটা ছিদ্র, এটা দিয়ে ওই যে জানের সাথে সম্পর্ক আছে। এবং আপনার কিনা 2টি কানের যে ছিদ্র রয়েছে, এই কানের সাথে আপনার ওই যে নিঃশ্বাসের সাথে কানেকশন রয়েছে। এইভাবে করে করে বন্ধু আমার, একটা মানুষের ভিতরে 8টা ছিদ্র থাকে। ওই আমর
বিনুল আস ওই মৃত্যুর শয্যায় শহীদ হওয়ার পর তিনি তার সন্তানকে বলে দিলেন, তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আল্লাহর নবীর সাহাবী তোমরা কান খুলে শুনে নাও, আজকে আমি জমিনের ভিতরে আমি বেমারে পড়ে গেছি, আজরাইল আমার সম্মুখে চলে এসেছে, এখন আমার সময় নাই, তবে তোমরা শুনে নাও, আমার সর্বপ্রথম পেশাবের রাস্তা যে ছিল ওই রাস্তা দিয়ে আমি পেশাব করতাম, কিন্তু পেশাব করাও শেষ, আমার পেশাবের রাস্তা বন্ধ হয়ে গেল। আবার আমি পায়খানা করেছিলাম, এখন আমার পায়খানার রাস্তাটাও বন্ধ হয়ে গেল। আবার আমি অনুভব করছি রে যে আমার এই দুটি কানের ছিদ্র রয়েছে, এই কান দিয়ে আমি শুনতে পাচ্ছিলাম, এখন দেখতে পেলাম যে আমার কানের মিশিংটা তার কাজ বন্ধ করে দিয়েছে, চোখ লাল টকটক হয়ে গিয়েছে। আর আমার মনে হয় আমার নাকের এই ছিদ্র দিয়ে আমার এটাই অনুভব হচ্ছে রে যে আমার নাকের ছিদ্রটা এতটাই সংকীর্ণ হয়ে গেছে, আমার নাকের ছিদ্র এতটাই সংকীর্ণ হয়ে গেছে, ওই যে একটা হুইয়ের পিছনে ওই যে সুতা ঢুকানো যে একটা ছিদ্র থাকে, ওই ছিদ্রর চাইতে সংকীর্ণ হয়ে গেছে আমার নাকের ছিদ্র। নিঃশ্বাস নিতে পারছি না, নিঃশ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে। আর আমার বুকের যে কলিজা আছে, ওই কলিজা শুধু উপরের দিকে উঠতেছে, আর আমার দম বন্ধ হয়ে আসছে। এইভাবে করে করে তিনি বলেছিলেন যে আমার মনে হয় যে উহুদ পাহাড় এনে আমার বুকের উপরও চাপা দিয়েছে, এতটাই কষ্ট হয়েছে মৃত্যুর সময়। এইভাবে করে 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 আমর বিনুল আস এই দুনিয়া থেকে আল্লাহর কাছে চলে গিয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কেমনে আল্লাহর নাফরমানি করি, কেমনে আল্লাহর সাথে প্রতারণা করি, যে আল্লাহর দেওয়া চোখ দিয়ে পৃথিবীর সমস্ত আকাশ বাতাস এবং পৃথিবীর সূর্য আলো দেখতে পাচ্ছি, যে আল্লাহর দেওয়া হাত দিয়ে পৃথিবীতে ভালো মন্দ জিনিস ধরতে পারতেছি, যে আল্লাহর দেওয়া পাও দিয়ে পুরো গোটা পৃথিবীটাকে ভ্রমণ করতে পারতেছি, সেই আল্লাহকে আমরা কেমনে ভুলে যাই ভাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, হে নবী, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নবী হে, আপনি পৃথিবীর সমস্ত মানুষকে বলে দিন যে হে পৃথিবীর মানুষেরা, পৃথিবীর মানুষেরা শুনে নাও, হে পৃথিবীর জনগোষ্ঠীরা তোমরা শুনে নাও, তোমরা যে মউতকে ভয় করো, তোমরা যে মউত থেকে পলায়ন করতেছো, যে মউত থেকে তোমরা ভেগে চলে যাচ্ছ, ওই মউত তোমাদেরকে গ্রাস করে নিবে, ওই মউত তোমাদেরকে পৃথিবীর জমিনে ধরবে। আর ওই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতে, আর ওই রবের দিকে তোমাদের প্রত্যাগমন করতে হবে, ওই রবের দিকে তোমাদের অগ্রসরিত হতে হবে, ওই রবের দিকে তোমাদের যেতে হবে যে রব এই পৃথিবীর জমিনে দৃশ্য এবং অদৃশ্য জিনিসের ব্যাপারে অনেক ভালো জানেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আর জমিনের ভিতরে তোমরা কি করতেছো না করতেছো, কোন আমল জমিনের ভিতরে তোমরা করবে, সব আল্লাহ তোমাদেরকে বলে দিবে। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সেই জন্য আজকে জমিনের ভিতরে দিলের ভিতরে কি রয়েছে, দিলের ভিতরে কোনটা রয়েছে ভাইয়েরা, আমার মায়েরা, সব আমার আল্লাহ জানেন। অতএব এই পৃথিবীর জমিনে আমরা সারা জীবনের জন্য পৃথিবীতে আমরা আসিনি, একদিন এই পৃথিবী ছেড়ে আমাদের আল্লাহর কাছে চলে যেতে হবে। এই পৃথিবীটা থাকার জায়গা নয়। খাস করে যারা মুরব্বিয়ানে এজাম আছেন তাদেরকে একটা কথা বলি, ভাই
এখন পর্যন্ত আমরা মুরব্বী হয়েছি, দাড়িগুলো পেকে গেছে, এমন একটা বয়স ছিল, ছোট বাচ্চা প্রথম, তারপর যুবক, তারপর বাপ হলাম, তারপর দাদা হলাম, আর এখন এই পর্যায়ে এসেছি যে এখন দাড়ি পর্যন্ত পেকে গেছে। কারো ওই মাংস খাওয়া, হাড্ডি খাওয়া দাঁত এখন আপনার নেই। তারপরেও কেন আপনি মসজিদে ফজরের নামাজে যান না? কেন জোহরত কুসুম মসজিদে যান না? কেন আপনার দ্বারাই নামাজ ছুটে যায়? এটা কেন ভাই? এর কোনো জবাব আপনি দিতে পারবেন আল্লাহর কাছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একটা কথা বলি, আমরা সকলেই হয়তো সাদ্দাতের ব্যাপারে আমরা শুনেছি। সাদ্দাতের ব্যাপারে একটা ঘটনা শুনেছেন না আপনারা? হয়তো আমরা অনেকেই শুনেছি, যদিও ঘটনাটা ভিত্তিহীন, এটার কোনো হাদিস কোরআনে কোনো দলিল নেই। তবে এই কিতাবটা যে লিখেছে আর এই ঘটনা যে লিখেছে, ওই ঘটনার ভিতরে কোরআনের একটা আয়াত তুলে ধরেছে। যদিও ঘটনা মিথ্যা, কিন্তু এই আয়াতের অনেক সুন্দর ব্যাখ্যা রয়েছে। যদি শোনেন ইনশাল্লাহ ইমান তাজা হয়ে যাবে। বলবো সে ঘটনাটা, সংকীর্ণ হয়ে বলি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা সকলেই জানি সাদ্দাত জান্নাত বানিয়েছিল, এটা বানিয়েছিল, ওটা বানিয়েছিল, এবং জান্নাতে প্রবেশ করতে পারেনি, তার আগেই তার জানটা কবজ হয়ে গেছে। এরকম একটা ঘটনা আমরা ছোটকালের থেকেই শুনে আসছি। তবে ঘটনা মিথ্যা। তবে একটা কথা আমি আপনাদেরকে বলি, এই সাদ্দাত এরা ছিল পৃথিবীতে দুই ভাই। এটা কিন্তু গল্প, এটা আবার কোরআন হাদিসের কথা ভাইবা নিয়েন না। আমি কিন্তু আগেই বলে দিলাম এটা ভিত্তিহীন কথা। তবে একটা কোরআনের আয়াত আছে বলে আমি সেই কথাটা বলছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই কোরআন আয়াতে কি বলা হয়েছে? তার মানে সাদ্দাত এরা ছিল পৃথিবীতে দুই ভাই, একটার নাম হলো সাদ্দাত আর একটার নাম হলো সাদিদ। তো এই সাদ্দাতের মা যখন গর্ভবতী, যখন তার পেটের ভিতরে বাচ্চা আছে, যখন তার পেটের ভিতরে সাদ্দাত ছিল, বন্ধুরি আমার, তো ওই সাদ্দাতকে নিয়ে তার মা একটা নৌকা দিয়ে পার হচ্ছে ছিল। নৌকা বুঝেন তো না? তার মানে নাও, একটা নাও দিয়ে কিংবা কাস্তি দিয়ে, শ্যালো দিয়ে, জাহাজ দিয়ে তার মা পার হতে চলছে। যেতে 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 ওই নৌকাটা ওই সমুদ্রের মধ্যে ডুবে গিয়েছিল। কিন্তু তার মা, ওই যে আমরা ছোটবেলা থেকে শুনি এবং কোরআনে আমরা পাই যে আল্লাহ যাকে বাঁচিয়ে রাখতে চান, পৃথিবীর কেউ যদি তাকে মারতে চায় জীবনও মারতে পারবে না। আর আল্লাহ যদি তাকে মৃত দিতে চায়, মৌত দিতে চায়, পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না। তাই সাদ্দাতের মা এত বড় সমুদ্রের মধ্যে যখন নৌকাটা যখন ডুবে গেল, তো সমস্ত মানুষগুলো মরে গেল। কিন্তু সাদ্দাতের মা একটা তক্তা পেয়েছিল, ওই তক্তা ধরে 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 তার মা পৃথিবীতে বেঁচেছিল। কিন্তু ওই যে নৌকাটা যখন ডুবা ডুবা অবস্থা হয়েছিল, তো নৌকার সাথে পেটখানার বাড়ি লেগেছিল, আর ওই বাড়ি লাগাতে ওই সাদ্দাতের ভূমিষ্ঠ হয়ে গেল, ওই সাদ্দাতের জন্ম হয়ে গেল। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সাদ্দাতকে বাঁচাবেন বলে তার মাকে সে মারেনি এবং তাকেও সে মারেনি। ওই পর্যন্ত তার মাকে আল্লাহ জীবিত রেখেছিল। সাদ্দাত যখন হয়ে গেল, ওই তক্তার মধ্যে তার মা বসে পড়লো, আর তক্তার সাহারায়, তক্তার মাধ্যমে তার মা ওই সময় সাহারা নিয়েছিল। কিন্তু যখন সে ভূমিষ্ঠ হয়ে গেল, তো আর মা ওই যে সাদ্দাতকে এইভাবে জড়ায়ে তার ওই দুধের মুকুটের মধ্যে মুখটা লাগিয়ে দিবে। এমন তো অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আজরাইলকে বলে দিল, আজরাইল রে, তুমি যাও আর সাদ্দাতের মায়ের জানখানা কবজ করে নিয়ে আসো। এই মুহূর্তে হযরত আজরাইল আলাইহিস সালাম ওই সময় আল্লাহর কাছে কাকুতি মিনতি করলেন, মাবুদ গো, আমি আজরাইল তোমার কাছে কোনোদিন বলি নাই গো আল্লাহ, আমি জমিনের ভিতরে তোমার কাছে কোনোদিন ফরিয়াদ করি নাই, আমি তোমার কাছে কোনোদিন চাই নাই মাবুদ গো। আজকে আমি তোমার কাছে কাকুতি মিনতি করি গো আল্লাহ, আজকে আমি তোমার কাছে চাই মাবুদ গো, যে আজকে এই মুহূর্তে পুরা সমুদ্রের ভিতরে সমস্ত
মানুষ ডুবে গেছে, জাহাজটাও ডুবে গেছে, শুধুমাত্র সাদ্দাদের মাওকে তুমি এই পৃথিবীর জমিনে বাঁচায় রেখেছো গো আল্লাহ। আর এই মুহূর্তে সাদ্দাতের ভূমিষ্ঠ হয়ে গেছে, এই মুহূর্তে সাদ্দাতের জন্ম হয়ে গেছে আল্লাহ। তুমি এই সাদ্দাতকে সামান্য তুমুক দুধ খাওয়ার অনুমতি তুমি দাও গো আল্লাহ। আল্লাহ তখন বলে দিলেন, আজরাইল শুনে নাও, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ওরে আজরাইল রে, শুনে নাও, প্রত্যেকটি মানুষের জন্য, প্রত্যেকটি জনগোষ্ঠীর জন্য, প্রত্যেকটি জিনিসের জন্য, প্রত্যেকটি জীবের জন্য এই পৃথিবীর জমিনে তার সময়কে নির্ধারিত করা হয়েছে, তার সময়কে নিয়োজিত করা হয়েছে। যখন সময়টা চলে আসবে রে, তখন এক কিঞ্চিত পরিমাণ তাকে আগাতেও দেওয়া হবে না, তাকে পিছাতেও দেওয়া হবে না। তার মানে যখন যার মৌতের সময় চলে আসে রে, তখন এক সেকেন্ড তাকে আগেও দেওয়া হয় না, পিছিয়েও দেওয়া হয় না। কথাগুলো বুঝতে পেরেছেন ভাই? যখন মৌতের সময় চলে আসে আর সময় পাবেন না। আর অনেক আয়াত রয়েছে এরকম ভাবে, মৃত্যুর সময় এক বিন্দু পরিমাণ সময় আপনাকে দেওয়া হবে না। তো যাই হোক, সময় বোধহয় খুবই হওয়ার দিকেই। তো আমি আরেকটা কোরআনের আয়াত বলেই আমি ইনশাল্লাহ আমার বক্তব্যকে ক্ষান্ত করব, অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ বলবো। তো দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে ইহুদিরা বলতো, কি বলতো জানেন? ইহুদিরা বলতো, হে মোহাম্মদ, আল্লাহ হলো আমাদের বন্ধু, আমরা হলাম আল্লাহর বন্ধু। আল্লাহ আমাদের বন্ধু, আমরা আল্লাহর বন্ধু। মাঝখান থেকে পৃথিবীতে তোমাদের মতো যেহেতু মানুষ রয়েছে, কেউ আল্লাহর বন্ধু নয়, তারা সকলেই হলো আল্লাহর শত্রু। এটা কে বলেছিল? কথা আসে না? কে বলেছিল ভাই? কথা আসছে না জি? সকলে ঘুমিয়ে পড়েছেন নাকি? ইহুদিরা বলেছিল, ইহুদিরা, যে আল্লাহ হলো আমাদের বন্ধু, আপনাদের নয়, আর আমরা আল্লাহর বন্ধু, আল্লাহ আমাদের বন্ধু, আপনারা হলো আল্লাহর শত্রু। এই কথাটা আল্লাহর সহ্য হয়নি। সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত দিয়ে তাদেরকে সাথে সাথে জবাব দিয়ে দিয়েছেন। কি বলেছেন আল্লাহ জানেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাবারাকু ওয়া তাআলা বলেছেন, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যামতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাসি ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাবারাকু ওয়া তাআলা বলেন, হে মুহাম্মদ নবী, হে আপনি ওই ইহুদির দলকে, ওই বেঈমানের দলকে আপনি ঠাস ঠাস করে বলে দিন, আপনি তাদেরকে বলে দিন, হে ইহুদির দলেরা, ইয়া আইয়ুহাল কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ইহুদির দলেরা, হে ইহুদির জাতিরা, তোমরা শুনে নাও, তোমরা যদি আসলেতে আল্লাহর দোস্ত হয়ে থাকো, আর তো আল্লাহ যদি তোমাদের দোস্ত হয়ে থাকে, তোমরা যদি আল্লাহর বন্ধু হয়ে থাকো, আর আল্লাহ যদি তোমাদের বন্ধু হয়ে থাকে, আর আমরা যদি আল্লাহর শত্রু হয়ে থাকি, তাহলে তোমরা আল্লাহর কাছে মৌত চাও, আল্লাহ তোমাদেরকে মৌত দিয়ে আল্লাহর কাছে উঠিয়ে নিবে। এই কথা আল্লাহ রাসূলকে বলতে বললেন আল্লাহ, আর তাদেরকে বলে দাও যে হে ইহুদির দলেরা, তোমরা যদি দাবি করো, তোমাদের দাবির মধ্যে যদি তোমরা সত্য থাকো, তোমরা যদি তোমার কথার মধ্যে সত্যবাদী হয়ে যাও, তাহলে আল্লাহর কাছে মৌত চাও, আল্লাহ তোমাদেরকে মৌত দিয়ে আল্লাহর কাছে উঠিয়ে নিবে। আবার আল্লাহ তার উত্তর দিতেছেন, হে নবী, আপনি জমিনের ভিতরে শুনে নেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন,
যে পৃথিবীর জমিনে কোনো ইহুদি মৌত চাইবে না, পৃথিবীর জমিনে কোনো ইহুদির জাত মৌত চাইবে না। কেন কেন কেন? কারণ তারা জমিনের ভিতরে যে আমলটা পৃথিবীর জমিনে তারা করেছে, যে আমলটা তাদের হাত দিয়ে ওই বড়কালের জন্য পাঠিয়েছে, ওই আমলের জন্য তারা শর্মিন্দা হয়ে গেছে। তারা ভালো করেই জানে যে আমরা যে আমল পৃথিবীতে করেছি ওই আমল নিয়ে আমাদেরকে কাল কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে, বাঁচার উপায় হবে না, হবে না। কি করলি তুই ভবেশে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল তোকে দৌড়বে কোষে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। করলে রে তুই নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। করলে রে তুই নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। নিদান কালে পাবির তুই জান্নাতি আদা। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। কামালি তুই টাকা পয়সা, কামালি তুই গাড়ি বাড়ি, কামালি তুই টাকা পয়সা, কামালি তুই গাড়ি বাড়ি। মরার পরে যাইতে হবে সবই সারি। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। ইমান পৃথিবীতে বিক্রি করা যাবে না। টাইম শেষ, আর একটা হাদিস 1-2 মিনিট লাগবে ইনশাল্লাহ, আমি বলে শেষ করছি। একটা আয়াত, সে আয়াতটা কি? এই যে মৌতের কথা যে বলেছিলাম, এই মৌতটা আল্লাহ কেন আগে সৃষ্টি করলেন তারপর হায়াত, এটা অনেক লম্বা একটি তাফসীর রয়েছে, আমি সংকীর্ণ একেবারে সংকীর্ণ করছি। আমার ভাইয়েরা, আমার মায়েরা শুনেলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, কি বলেছেন? ইন্নাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে মউতকে সৃষ্টি করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম মউতকে বানালেন, তারপর মউত থেকে টেনে 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 আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবকে এবং জীবিতকে আল্লাহ বানালেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, তো যখন আল্লাহ জীবিত বানালেন, আল্লাহ যখন জীবিত বানালেন, কেন বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহসানু আমালা, যে পৃথিবীর ভিতরে মানুষ কে কত ভালো আমল করে, এই জন্য আল্লাহ মউত আগে বানালেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে মউতের জন্য আমরা পাগল হয়ে যাই। একটা মানুষ যদি বেমারে পড়ে যায়, আমরা গোয়ালপাড়া, গুয়াহাটি এবং মুম্বাইতে নিয়ে যাই, তাও আমরা পৃথিবীর জমিনে মরতে চাই না। এতটাই ভয় করি মউতকে, আমরা মউতকে এতটাই ভয় করি, আমরা মউতকে এতটাই ভয় করি। বন্ধুরে, পৃথিবীর জমিনে কোন মানুষকে যদি বলা হয়, ভাই গো তোমাকে যদি এই 7 পৃথিবী দিয়ে দিব, তোমাকে 10 পৃথিবী দিয়ে দিব, কিন্তু একটা শর্ত হলো এটাই, যে এই পৃথিবীর জমিনে এখনই তোমাকে মউত মরতে হবে। কিন্তু কেউ এত জিনিস পাওয়ার পর কেউ মউত চাইবে না। সে বলবে, আল্লাহ আমি পৃথিবীতে ফকির হই না কেন, আমি পৃথিবীতে কাঙ্গাল হই না কেন, মানুষের বাড়িতে ভিক্ষা করে খাবো, কিন্তু 1 সেকেন্ডের জন্য আমি মউত কামনা করব না। কিন্তু এমন একটা সময় পৃথিবীর জমিনে যখন মানুষ মরে যাবে, যখন কাল কিয়ামতের দিন, যখন জান্নাতের জাহান্নামের ফয়সালা হবে, ভাই গো ওই কিয়ামতের দিন জান্নাত এবং জান্নাতের জাহান্নামের ফয়সালা হওয়ার পরে হাদিসের ভিতরে এসেছে,
জান্নাত এবং জাহান্নাম, জাহান্নাম এবং জান্নাত, এই দুটির মাঝখানে বিশাল বড় একটা প্ল্যাটফর্ম থাকবে ভাই গো, বিশাল বড় একটা ময়দান থাকবে। ওই ময়দানের ভিতরে একটা দুম্বাকে, একটা জানোয়ারকে টেনে 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 ওই যে ময়দানে আনা হবে। আর ওই জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতবাসীরা, তোমরা বলো বলো এই জানোয়ারটার নাম কি? আবার জাহান্নামীদেরকে বলবে, হে জাহান্নামীরা, তোমরা বলে দাও যে এই জানোয়ারটার নাম কি? এইভাবে তাফসীরে এসেছে, হাদিসে এইভাবেই এসেছে, আবার অন্য প্রকারের এসেছে। আল্লাহর নবী বলেছেন যে ওই কিয়ামতের দিন ওই মাঠের নিকটে আল্লাহ এভাবে ওই জানোয়ারটাকে টেনে আনবেন। তখন জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতবাসীরা, এই জানোয়ারটার নাম কি? এক হাদিসে এসেছে, তাফসীরে এসেছে, তারা নাম বলে দিবে। আবার কত তাফসীর এসেছে তারা জানতে পারবে না, আল্লাহকে বলে দিবে, আল্লাহ গো, এই জানোয়ারটাকে আমরা চিনি না। যাই হোক, আল্লাহর নবী বলেছেন যখন জান্নাতবাসীদেরকে বলবে, হে জান্নাতবাসীরা, তোমরা বলো এই জানোয়ারটার নাম কি? যে হাদিসে এসেছে তারা বলবে, আল্লাহ গো, আমরা জানি না এই জানোয়ারের নাম কি। তখন আল্লাহ বলবে, হে জান্নাতবাসীরা, তোমরা শুনে নাও, এটা কোনো দুম্বা নয়, এটা কোনো ভেড়া নয়, এটা কোনো ছাগল নয়, এটা কোনো উট নয়, এটা হলো একমাত্র এই জমিনের ভিতরে, এই হাসরের ময়দানে তোমাদের মউত। বলেন সুবহানাল্লাহ। ওই কিয়ামতের দিন ওই মউতটাকে জান্নাতবাসীদের সম্মুখে এবং জাহান্নামীদেরকে বলবে, হে জাহান্নামীবাসীরা, হে জাহান্নামীবাসীরা, তোমরা বলো এই জানোয়ারটার নাম কি? তখন তারা বলবে, আল্লাহ, একমাত্র তুমি ভালো জানো গো আল্লাহ, এই জানোয়ারের নাম আমরা জানি না আল্লাহ। তখন আল্লাহ বলবে, হে জাহান্নামীরা, এটা কোনো দুম্বা নয়, এটা কোনো ভেড়া নয়, এটা কোনো ছাগল নয়, এটা কোনো গরু নয়, এটা একমাত্র হলো আজকের ময়দানে মউত। আমি আল্লাহ মউতকে জবাই করে দিলাম। আল্লাহ একটা ছুরি নিয়ে, আল্লাহ একটা ডেগার নিয়ে, একটা ছুরি নিয়ে, তলোয়ার নিয়ে ওই জানোয়ারটা জবাই করে দিবে। আর জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতবাসীরা, তোমরা শুনে নাও, শুনে নাও, মানসিকতা দিয়ে শুনে নাও, এটা হলো তোমাদের মউত। আমি আল্লাহ মউতকে জবাই করে দিলাম, আমি আল্লাহ মউতকে হত্যা করে দিলাম। হে জান্নাতবাসীরা, সারা জীবনের তরে অবধারিত তোমরা জান্নাতে থেকে যাবে, তোমরা জান্নাত থেকে হাঁটবে না, তোমরা জান্নাত থেকে বঞ্চিত হবে না, জান্নাতে আরামের সাথে অবধারিতর জন্য তোমরা জান্নাতেই থেকে যাও। বলেন সুবহানাল্লাহ। আবার জাহান্নামীদেরকে বলবেন, হে জাহান্নামীবাসীরা, যখন জাহান্নামীদেরকে ডাকা হবে তখন তারা বলবে, সারা কাল জাহান্নামে ছিলাম, এখন আল্লাহ আমাদেরকে ডাকতেছে, বোধহয় আমাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবে। কিন্তু আল্লাহর ফয়সালা হয়ে যাবে, হে জাহান্নামবাসীরা, হে জাহান্নামীরা, তোমরা কান খোলে সামনে আমি মউতকে জীবনের তরে হত্যা করে দিলাম। আজকে থেকে তোমাদের মউত হবে না, আজকে থেকে আর কোনোদিন তোমাদের মউতের হত্যা হবে না। আজকে মউত তোমাদের জন্য আমি জবাই করে দিলাম, তোমরা চিরকাল সদা সর্বদা জাহান্নামে কাটিয়ে দিবে। এই থেকে জাহান্নাম থেকে তোমরা বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। ও মানুষ শোনো না, তোমরা কেনে বোঝো না? ও মানুষ শোনো না, তোমরা কেনে বোঝো না? সঙ্গে তো কাউ যাবে না, সময় আসিলে তোমার, সময় আসিলে তোমার যেতে হবে গো। পিতা মাতা চলে যাবে লাশের পাশে পাশে, পিতা মাতা চলে যাবে লাশের পাশে পাশে, শেষে সবাই আসিবে ঘুরে, শেষে সবাই আসিবে ঘুরে। একা একা থাকতে হবে অন্ধকার
আর কবরে ও একা একা থাকতে হবে অন্ধকার কবরে। ও মানুষ শোনো না, তোমরা কেনে বোঝো না, সঙ্গে তো কাউ যাবে না। সময় থাকিতে কেনে আল্লাহ চিনিলু না, ও সময় থাকিতে কেনে রসুল মানিলু না। কোরআন হাদিস মানবে যারা শান্তিতে থাকবে তারা, কোরআন হাদিস মানবে যারা শান্তিতে থাকবে তারা। এই কথাটি আল্লাহর বাণী, আমার তো যাইতে হবে এই দুনিয়া সারি, ও আমার তো যাইতে হবে এই দুনিয়া সারি। ও মানুষ শোনো না, তোমরা কেনে বোঝো না, ও মানুষ শোনো না, তোমরা কেনে বোঝো না, সঙ্গে তো কাউ যাবে না। সময় থাকিতে কেনে আল্লাহ চিনিলু না, ও সময় থাকিতে কেনে রসুল মানিলু না। শিশুকালে খেলাধুলা যৌবনে ফুর্তি করিলা, শিশুকালে খেলাধুলা যৌবনে ফুর্তি করিলা, শেষে তোমার যাওয়ার পালা, শেষে তোমার যাওয়ার পালা। মরার পরে হইবে তোমার হিসাবের খেলা, ও মরার পরে হইবে তোমার হিসাবের খেলা। তো যাই হোক, আসলেই বললি তো অনেকই বলা যায়, বলে লাভটা কি ভাই? যদি জীবনে আমল না করতে পারি, আমলকে অবলম্বন না করতে পারি, এই যে কষ্ট করে রাত জেগে জেগে কোরআন হাদিসের কথা শুনতেছি, বাড়িতে যাওয়ার পরে যদি ফজরের নামাজ ছেড়ে দিই ভাই, কোন লাভ হবে? হবে লাভ? হবে না। তো যাই হোক, সময় খুবই সংকীর্ণ। তো শেষে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমি দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলকেই, এতদিন কি করেছে আল্লাহ গো, আমি একজন মুসাফির, আমার বাড়ি আয়ের কাটা, তো আল্লাহ আমি অনেক দূর থেকে আসছি, আমি একটা মুসাফির, অন্তত আমি ছোট একটা বাচ্চা, আমি আজকে মুসাফির হয়ে তোমার কাছে অন্তর দিয়ে আল্লাহ দোয়া করতেছি গো আল্লাহ, তুমি আজকের এই জলসার মধ্যে যে ভাইয়েরা এত সুন্দর করে মনোযোগ সহকারে এই কথাগুলো শুনলো আল্লাহ, তুমি অন্তত আজকের উসিলা করে আল্লাহ তুমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের অধিবাসী বানিয়ে নিও, আমরা সকলে বলি আমিন। হে আল্লাহ গো, আজকে আমার সভাপতি কত কষ্ট করে কথাগুলো শুনলো বসে বসে, মুরব্বী মানুষ, বুড়া হয়ে গেছে, এই বয়সে বসে থাকাটা খুবই কষ্টকর, আর এর পাশাপাশি আর অনেকেই মুরব্বিয়ানে এজামরা বসে বসে কথাগুলো শুনতেছে। আল্লাহ গো, এই আজকের উসিলা করে তুমি তাদের বিগত সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের অধিবাসী করে নিও, আমিন। তো যাই হোক, আমি আল্লাহর যেহেতু একটা বান্দা, আর বান্দাদের ভুল হতেই পারে, যদি আজকে বক্তব্যের মধ্যে যদি কোনো প্রকারের কোনো হয়তো কথার দ্বারাই হোক বা কোনো ব্যবহারের দ্বারাই যদি হোক, যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে, আমাকে ছোট নাতি হিসাবে, ছোট ভাইস্তা হিসাবে, ছোট ভাইগনা হিসাবে বা ছেলে হিসাবে ইনশাল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকেই তুমি দিনের জন্য আমল করার তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। এত সুন্দর কথা বলছে, দেখেন ভাই মৌতের কথা, আজ কাজ মুক্তি হবে, কবরে সহজের কথা শুনলেন, খালি শোনার নামে ছিলেন না, জানার নামে ছিলেন না, শুনে আমল করতে হবে। যে সুন্দর কথা বলে ইনশাআল্লাহ তাআলা আমার হাত দেওয়া শুরু করার হাতের কথা আমি বলার মতো বিজ্ঞান করুন। এখন আপনাদের সম্মুখে